গোলাপ বাগানের গোলাপ কাটার খোঁচা লাগলো রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথের। রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে মন্ত্রী বিজিতা নাথকে জেরা করবে সিবিআই। আগামী 29 জুন বিজিতা নাথের সরকারি আবাসে তাকে জেরা করা হবে। নোটিশ পাঠিয়ে দিয়েছে সিবিআই। মন্ত্রী বিজিতা নাথকে সিবিআই নোটিশ জারি করার সাথে সাথেই মেলার মাঠ থেকে মহাকরণ শুরু হয়ে গেছে ভূকম্পন। অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার স্বপ্ন ভুলে মেলার মাঠের এমন অবস্থা, চাচা আপন প্রাণ বাঁচা। রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির ঘটনার তদন্তে সিবিআই এর আতশ কাজ এবার বাম শাসিত ত্রিপুরায়। তদন্ত প্রক্রিয়া সিবিআই শুরু। আর প্রথম পর্যায়ে একেবারে রাজ্য মন্ত্রিসভার সদস্যা, রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথকে জেরা করার নোটিশ দিয়েছে সিবিআই। আগামী 29 জুন সিবিআই এর একটি প্রতিনিধি দল মন্ত্রী বিজিতা নাথকে তার সরকারি আবাসে রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ করতে রাজ্যে আসছে। এই মর্মে মন্ত্রী বিজিতা নাথকে একটি নোটিশও পাঠিয়ে দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বিজিতা নাথকে জেরা করার সম্ভাব্য প্রশ্নমালা তৈরি করা হয়ে গিয়েছে। সম্ভাব্য প্রশ্নমালায় থাকতে পারে কবে থেকে রোজভ্যালির সঙ্গে যুক্ত, টাকা কোথায় গেছে, গৌতম কুণ্ডুর সাথে বৈঠক হয়েছে কিনা, বৈঠক হলে কতবার, কি কি বিষয়ে, কিভাবে রোজভ্যালি সংস্থাকে অনুমোদন, কোন কোন প্রভাবশালী যুক্ত। জেরায় প্রাথমিক পর্যায়ে এই সম্ভাব্য প্রশ্নের উপরে নেমেই ত্রিপুরায় রোজভ্যালি কেলেঙ্কারির রহস্য উন্মোচনে শুরুর পথে হাঁটবে সিবিআই। উল্লেখ্য, মন্ত্রী বিজিতা নাথ রোজভ্যালি এজেন্ট হিসেবে কাজ করেছেন। রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সংক্রান্ত অনেক বিষয় হয়তো বিজিতা নাথকে জেরা করার পর বেরিয়ে আসতে পারে বলে মনে করছে সিবিআই। রোজভ্যালি চিটফান্ড সংস্থার পথ চলা ত্রিপুরা থেকেই। মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও দেখা গেছে রোজভ্যালির অনুষ্ঠানে। রোজভ্যালির একটি বিনোদন পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এ রাজ্যে রোজভ্যালির ব্যবসা ফুলে ফেপে ওঠে রাজ্যের বাম সরকারের সৌজন্যে। এই অভিযোগে বিরোধীরা বহুবার সুর চড়িয়েছে, দাবি তুলেছিল পশ্চিমবঙ্গ, ওড়িশায় রোজভ্যালি চিটফান্ড সংস্থার আর্থিক কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত হলে ত্রিপুরায় নয় কেন। এবার সেই অপেক্ষার প্রহর কেটে ত্রিপুরাতে রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারির জাল গুটোতে পুরো দমে শুরু সিবিআই প্রক্রিয়া। মন্ত্রী বিজিতা নাথকে সিবিআই নোটিশ পাঠানোর সঙ্গে সঙ্গে মেলার মাঠ থেকে মহাকরণে শুরু হয়ে গিয়েছে ভূকম্পন। মেলার মাঠের বড় মাথাদের হার্টবিট বেড়ে গিয়েছে। অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার স্বপ্ন ছেড়ে এখন গোলাপ বাগানের গোলাপ কাটায় বিদ্ধ হবার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে মেলার মাঠের অন্দরে, মনে করছে রাজনৈতিক মহল।